بصيرا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا أما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نضرة وسرورا وأما الكافرون فأعتذرهم سلاسل وأغلالا وسعيرا يعذبون بأصناف العذاب ينادون ويلا ويدعون ثبورا فسبحان الذي بيده ملكوت كل شيء لم يزل ولا يزال عليما قديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك 3 جمع تهاونا بها طبع الله على قلبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সফর মাস চলতেছে সামনে আসতেছে রবিউল আউয়াল মাস যে মাসে বিশ্বনবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাস আসলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জন্ম এবং রাসূল যে আমাদের জন্য আদর্শ, রাসূলের সুন্নত পালনে আমাদের দুনিয়া আখিরাতে কি কি লাভ উপকারিতা আছে সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বিগত জুমার দিন প্রতি সপ্তাহে এই দিনটি আসে। অন্য কোনো দিন মানুষ নামাজ না পড়লেও জুমার দিন শুক্রবার দিন মানুষ নামাজ পড়তে আসে। জুমার দিন সরকারিভাবে ছুটি থাকে,
বেসরকারিভাবেও অধিকাংশ প্রতিষ্ঠানে ছুটি থাকে, সকলেই অবসর থাকে। ইবাদত বন্দেগীর জন্য বিশেষভাবে এই দিনটি মানুষ পালন করে। এই জুম্মার দিনে কোরআন হাদিসের আলোকে কয়টি আমল রয়েছে এ নিয়ে আলোচনা চলছে। গত জুম্মায় বলেছিলাম জুম্মার দিন কয়টি আমল রয়েছে বলুন তো? জুম্মার দিন বিশেষভাবে 20টি আমলের কথা বলেছিলাম। কয়টি? 20টি আমলের কথা বলেছিলাম। 20টি আমলের মধ্যে থেকে 9টি আমল সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ বাকি 11টি আমল সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জুমার দিন আমাদের 10 নম্বর কাজ হলো সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর জামা পরিধান করা। এ সম্পর্কে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن أبي الدرداء رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ثم لبس من أحسن ثيابه ومس طيبا إن كان عنده ثم مشى إلى الجمعة وعليه السكينة ولم يتخطى أحدا ولم يؤذه ثم ركع ما قضى له ثم انتظر حتى ينصرف الإمام غفر له ما بين الجمعتين وزيادة 3 أيام। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 343, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11768, ইবনে হিব্বান হাদিস নাম্বার 2778। হাদিসটি সহিহ। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি, যে ব্যক্তি জুম্মার দিন সুন্দরভাবে সুন্নত নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করলো, থুম্মা লাবিসা মিন আহসানি থিয়াবিহি, গোসল করার পর তার যেই জামাটি সবচেয়ে সুন্দর উত্তম জামাটি সে পরিধান করলো। জুম্মার দিন সুন্দর জামা গায়ে দেওয়া এটাও একটা সুন্নত। আপনি যখন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন, ভালো কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন, তাহলে আপনি কি ছেঁড়া ফাটা পুরাতন জামা গায়ে দিবেন নাকি সুন্দর জামাটা গায়ে দিবেন? সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি অনুষ্ঠান হলো আল্লাহর অনুষ্ঠান, আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতেও সবচেয়ে সুন্দর জামাটি আপনার পরে আসা দরকার। জোরে বলেন ঠিক কিনা? তো 10 নম্বর সুন্নত হলো জুম্মার দিন গোসল করার পর সুন্দর জামা পরিধান করে গায়ে দিয়ে মসজিদে আসা। যদি কারো কাছে খুশবু থাকে, আতর থাকে, সেন্ট থাকে, পারফিউম থাকে, তাহলে খুশবু লাগিয়ে আসা এটাও হলো একটি সুন্নাত। সুবহানাল্লাহ। ثم مشى إلى الجمعة وعليه السكينة والوقار। 11 নম্বর সুন্নাত হলো জুম্মার দিন ধীরস্থির ভাবে মসজিদে আসা। জুম্মার দিন ধীরস্থির ভাবে মসজিদে আসা এটা হলো 11 নম্বর সুন্নাত। জুম্মার দিন যখন
নামাজ শুরু হয়ে যাবে, খুতবা শুরু হয়ে যাবে, তাড়াহুড়া করে কোন রকম জামা পরে দৌড়াতে দৌড়াতে আসলাম, এটা কিন্তু সুন্নতের খেলাফ। যদি বলে ঠিক কিনা? এই দিন যেহেতু আমরা নামাজ পড়বই, ইবাদতের জন্য মসজিদে আসবই, আল্লাহ সুন্দর সিস্টেম আমাদের জন্য চালু করে দিয়েছেন, ছুটি রেখেছেন, ব্যস্ততা নেই। এই জন্য ধীরস্থির ভাবে, সুন্দরভাবে, গাম্ভীর্যতার সাথে ভদ্রতা বজায় রেখে আসা, এইটা জুম্মার নামাজে আসার অন্যতম একটি সুন্নত। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুন্নত গুলো কেন বলছি দেখেন, শেষে হাদিসের শেষে ফজিলতটা আসবে, অনেক বড় একটি ফজিলত। 12 নম্বর কাজ হলো ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি। জুমার দিন মসজিদে আসার পরে যদি আপনি দেখেন যে সামনের কাতারে মানুষ বসে আছে, ফাঁকা জায়গা থাকলে সুন্দরভাবে সাইড নিয়ে আসবেন, কিন্তু মানুষের ঘাড় টপকে যদি আসে তাহলে এটা সুন্নতের খেলাফ। 12 নম্বর কাজ, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বললেন ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি। জুম্মার দিন মসজিদে আসার পরে সে কারো ঘাড় টপকিয়ে, কারো শরীর টপকিয়ে সামনে যাবে না, কাউকে কষ্ট দিবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কত সামান্য থেকে সামান্য কষ্টের প্রতিও বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন লক্ষ্য করেছেন। কেউ যদি ঘাড় টপকে আসে তাহলে অনেক সময় আঘাত লাগতে পারে, অথবা মনে একটা কষ্ট লাগে যে আমার উপর পাড়া দিয়ে গেল। এই কষ্টটাও কোনো মুসলমানকে দেওয়া ঠিক না। জোরে বলেন ঠিক কিনা? হাদিসে স্পষ্ট ভাবে বিশ্বনবী বললেন ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি। আমরা অনেকে জানি না, সামনের কাতারে বসার ফজিলত জানি, সামনের কাতারে যারা নামাজ আদায় করে, বিশেষভাবে ডান দিকে যারা নামাজ আদায় করে, তাদের ব্যাপারে আসছে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ফজিলতটা নেওয়ার জন্য, সামনের কাতারে বসার জন্য অনেক সময় আমরা এরকম মানুষের ঘাড় টপকিয়ে আসে, এটা সুন্নতের খেলাফ। যদি ফাঁকা থাকে তাহলে একটু ইশারা করবেন, তাহলে তো উনি সাইড দিবেন, আপনি সাইড নিয়ে আসলেন, কিন্তু ঘাড়ের উপর পা দিয়ে, শরীরের উপর পা দিয়ে আসা, এটাকে আল্লাহ রাসূল নিষেধ করলেন। ওয়ালাম ইয়াতাখাত্তা আহাদান ওয়ালাম ইউযিহি। কাউকে কষ্ট দিবে না, কারো ঘাড় টপকিয়ে সে সামনে যাবে না। 13 নম্বর যে কাজ, সুম্মা রাফা মা কাদা লাহু। জুম্মার দিন মসজিদে আসার পরে ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। জুম্মার আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। যদি মসজিদে আসার পরে দেখেন যে আলোচনা শুরু হয়ে গেছে, তাহলে দিনে আলোচনা শোনা এটা গুরুত্বপূর্ণ একটি কাজ, তখন আর সুন্নত পড়া যাবে না। আলোচনা শুরু হওয়ার আগেই, ধরেন কথার কথা এখানে 40 বা 45 আলোচনা শুরু হয়, এর আগে আপনি মসজিদে আসছেন, তাহলে 4 রাকাত সুন্নত পড়ে নেবেন। অথবা আপনি জানেন যে 40-45 আলোচনা শুরু হয়, 38 এসে একদম এখানে এসে নামাজ পড়া শুরু করে দিলেন, তাহলে হবে? যদি আপনি দেরি করে আসেন, 40-45 পার হওয়ার পর আলোচনা শুরু হয়ে গেছে, এমন সময় যদি আসেন, তাহলে এই 4 রাকাত সুন্নত পড়ার জন্য আলোচনা শেষ হওয়ার পরে একটা সময় দেওয়া হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই সময়ে 4 রাকাত সুন্নত আপনি পড়লেন, সুন্নত। হাদিস শরীফে 10, 11, 12, 13 এই 4টি আমলের কথা এখানে আসছে। 1 নাম্বার, সুন্দর জামা পরিধান করা। 2 নাম্বার, ধীরস্থির ভাবে মসজিদে আসা, একদম লাস্ট টাইমে তাড়াহুড়া করে না। 3 নাম্বার, মসজিদে আসার পরে কারো ঘাড় টপকানো বা কাউকে কষ্ট না দেওয়া। 4 নাম্বার, জুম্মার আগে 4 রাকাত সুন্নত আদায় করা।
এই চারটি কাজ যে করবে তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন দেখেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তুম্মা ইনতাযারা হাত্তা ইয়ানসরিফা আল-ইমামু গফিরা লাহু মা বাইনাল জুমআতাইনি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। এই চারটি কাজ যে ব্যক্তি জুম্মার দিন করবে, ইমামের নামাজ শেষ হওয়ার সাথে সাথে, সালাম ফিরানোর সাথে সাথে, দুই জুম্মার মাঝখানে যে সপ্তাহ 7 দিনের গুনাহ রয়েছে, এই 7 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল আলামিন বলতেছেন, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, 7 দিন বেজোড় সংখ্যা হলো, একটু অসম্পূর্ণতা রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এত খুশি হবেন, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামিন, 7 দিনের সাথে আরো 3 দিন যোগ করে 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজগুলো একদম সহজ। 1 নাম্বার সুন্দর জামা পরিধান করা, 2 নাম্বার ধীরস্থির ভাবে মসজিদে আসা, তাড়াহুড়া দৌড়াদৌড়ি করে না আসা, 3 নাম্বার মসজিদে এসে কারো ঘাড় টপকে বা কাউকে কষ্ট না দেওয়া, 4 নাম্বার হলো কবলাল জুমায় 4 রাকাত সুন্নত পড়া। সহজ 4টি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 10 দিনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 13টি আমলের কথা গেল। 14 নাম্বার আমল, প্রধান যে আমল জুম্মার দিনের, সেটা হলো জুম্মার নামাজ আদায় করা। عن ابي جاد الزمير قال قال النبي صلى الله عليه وسلم من ترك 3 جمع تهاونا بها طبع الله على قلبه। আবু দাউদ শরীফ 1052 নম্বর হাদিস, নাসাই শরীফ হাদিস নাম্বার 1369, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 500, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1125, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15498, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1858। এতগুলো হাদিসের বইয়ে, হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আবি জাদ আয-যামারি বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মান তারাকা 3 জুমআইন তাহাউনান বিহা তাবাল্লাহু আলা কলবিহি। যদি কোনো ব্যক্তি লাগাতার 3টি জুম্মা ছেড়ে দেয়, জুম্মার নামাজ না পড়ে, ধারাবাহিকভাবে 3 বার জুম্মার নামাজ কোনো ব্যক্তি যদি পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে সিলমোহর করে সিলগালা করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফরজ নামাজ না পড়ার তো আলাদা শাস্তি রয়েছে, কবিরা গুনাহের কথা বলা হচ্ছে, কিন্তু এই জুম্মার নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তার ব্যাপারে রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই নাফরমান বান্দার অন্তরে একদম সিলমোহর মেরে সিলগালা করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি কারো অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ, সিলমোহর মেরে দেন, ভালো কাজ করতে তার মনে না চায়, মসজিদে আসতে মনে না চায়, তাহলে সে আর কখনো ভালো কাজ করতে পারবে? তো এই গুনাহটা এত বড় মারাত্মক একটি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই অপছন্দ হন, এতটাই রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, যে 3টি জুম্মা কোনো ব্যক্তি যদি এরকম ভাবে অলসতা করে না পড়ে, তাহলে রাহমাতুল্লাহ আলামিন বললেন, তবে আল্লাহ আলা কলবি, আল্লাহ রাগ হয়ে তার অন্তরকে সিলমোহর এবং সিলগালা করে দেন। নাউযুবিল্লাহ। তো জুম্মার দিনের সবচেয়ে বড় যে আমল, আকর্ষণীয় আমল, সেটা হলো এই জুম্মার নামাজ পড়া। এই জন্যই এই আমলটি না করলে এটা শাস্তিও আসছে অনেক বড়, অনেক কঠিন। বড় নাম্বার যে আমল, সেটা হলো ইমাম সাহেবের জন্য। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ سورة الجمعة
فإذا جاءك المنافقون يوم الجمعة في صلاة الجمعة সহিহ মুসলিম শরীফ 877 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জুম্মার দিন জুম্মার নামাজে সূরাতুল জুমা এবং সূরাতুল মুনাফিকুন তেলাওয়াত করতে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিন জুম্মার নামাজে কোন সূরা থেকে তেলাওয়াত করা হবে এটাও বিশ্বনবী বলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে 28 নম্বর পারায় 11 আয়াত সম্বলিত একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই সূরার নামই হলো সূরাতুল জুমা। সূরাতুল জুমা এর পরেই হলো সূরা মুনাফিকুন। সেই মুসলিম শরীফের 877 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার দিন জুমার নামাজে ইয়াউমাল জুমআ ফি সালাতিল জুমআ জুমার দিন জুমার নামাজে এই দুইটি সূরা থেকে তেলাওয়াত করতে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটি হলো ইমাম সাহেবরা করবে, জুমার নামাজে তেলাওয়াত ইমাম সাহেবরা করবে, আর আপনাদের কাজ হলো এই তেলাওয়াতটা শোনা। জুমার দিন ফজরের নামাজে কোন সূরা থেকে তেলাওয়াত হবে এটাও রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছে। তো 16 নম্বর কাজ হলো জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা 21 নম্বর পারায় এবং 28 নম্বর পারায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি সূরাতুদ দাহর তেলাওয়াত করা। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في سورة الصبح الف لام ميم تنزيل السجدة وهل أتى على الإنسان। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 1068, মুসলিম শরীফ হাদিস নাম্বার 880, নাসাই শরীফ হাদিস নাম্বার 955। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম তানজিল আলিফ লাম মিম সাজদা এবং দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি সূরাতুদ দাহর তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটিও ইমাম সাহেবদের কাজ। 15 নম্বর কাজ জুমার দিন জুমার নামাজে সূরা জুমা সূরা মুনাফিকুন থেকে তেলাওয়াত করা। আর 16 নম্বর কাজ হলো জুমার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম তানজিল এবং সূরাতুদ দাহর থেকে তেলাওয়াত করা। এই দুইটি সূরা লম্বা। আলিফ লাম মিম সিজদা সূরাটাই 3 পৃষ্ঠা আর সূরাতুদ দাহর 2 পৃষ্ঠারও একটু বেশি, 2 পৃষ্ঠা 2 লাইন। ফজরের নামাজে যদি কিরাত একটু লম্বা হয়ে যায় পিছন থেকে যেন আপনারা কাশাকাশি শুরু না করেন। জুমার দিন লম্বা তেলাওয়াত করা এটা হলো কি সুন্নত। 17 নম্বর কাজ হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, النبي قتادة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس। বুখারী শরীফ হাদিস নাম্বার 444, মুসলিম শরীফ হাদিস নাম্বার 71, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 316, নাসাই শরীফ হাদিস নাম্বার 730। সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা আহাদুকুম আল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন। মসজিদে ঢোকার একটি আদব রয়েছে, সম্মান রয়েছে। তোমাদের মধ্যে থেকে যখন কেউ মসজিদে প্রবেশ করে ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, বসার পূর্বে যেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে নেয়। যারা বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসার পর যদি দেখেন যে আলোচনা এখনো শুরু হয়নি, মিম্বারে এখনো ইমাম সাহেব বসেননি, তাহলে এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আরব দেশের
সমস্ত মুসলমান এই সুন্নতটা পালন করে, যারা বলেন ঠিক কিনা? মসজিদে ঢুকে বসার আগেই তারা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেয়। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, আর ওযুর কারণে তাহিয়াতুল ওযু 2 রাকাত, 4 রাকাত পড়ে সর্বনিম্ন। এটা যদি কেউ আরো বেশি পড়তে চায় পড়তে পারে। 18 নম্বর কাজ হলো জুম্মার দিন সূরা কাহফ তেলাওয়াত করা। من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 3392, বাইহাকি হাদিস নাম্বার 6209, তারগিব তারহিব হাদিস নাম্বার 736। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যদি কোন মুসলমান জুম্মার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, যদি কোন বান্দা সূরাতুল কাহফ সূরা কাহফ তেলাওয়াত করে, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, সামনের শুক্রবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে নূরে নূরান্বিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটি হয়তো আমরা অনেকেই জানি না। জুম্মার দিন সূরা কাহফ তেলাওয়াত করা এটি অন্যতম একটি সুন্নাত। যদি আপনার অন্তরে নূর থাকে, ভালো কাজ করতে, নেক আমল করতে ভালো লাগবে। গুনাহ থেকে বাঁচার জন্য আপনি একটি ঈমানি শক্তি পাবেন। এই নূর হাসিল হবে কিসের মাধ্যমে? পুরা সপ্তাহের ব্যাটারি, মোবাইলের ব্যাটারিতে প্রতিদিন চার্জ দেওয়া লাগে, চার্জ শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের কল্প, অন্তরের ব্যাটারি চার্জ করার জন্য কত সহজ করে দিয়েছেন। সপ্তাহে একদিন শুক্রবার দিন সূরা কাহফ 11-12 পৃষ্ঠা, 15 নম্বর পারায় শুরু, 12 নম্বর পারায় শেষ, 11-12 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সূরা। এই ব্যক্তি, কোন ব্যক্তি যদি এই সূরা তেলাওয়াত করে, তার ঈমানের ব্যাটারি 1 সপ্তাহের জন্য চার্জ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি এবং কারো কারো অনেক সূরা মুখস্থ আছে। আয়াতুল কুরসি মুখস্থ, সূরা ইয়াসিন অনেকের মুখস্থ আছে, কোরআন কারীমের শেষ 10টি সূরা অনেকের মুখস্থ আছে। সূরা কাহফ আমরা প্রত্যেকেই জুমার দিন তেলাওয়াত করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। সহিহ মুসলিম শরীফ 809 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4323, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 21712। নবী আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, সূরা কাহফের আয়াত সংখ্যা মোট 110। কত? 110। এই 110 আয়াতের মধ্যে প্রথম 10 আয়াত 1 পৃষ্ঠার মধ্যেই চলে আসছে। এই প্রথম 10 আয়াত সূরাতুল কাহফ থেকে যদি কোনো ব্যক্তি মুখস্থ করে নেয়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, ইতিপূর্বে যত নবী এসেছেন সমস্ত নবী এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছে। দাজ্জালের ফিতনা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। একটা জিনিস যদি আপনি স্পষ্ট বুঝতে পারেন কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে সেটা থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু যদি আপনি ধরতেই না পারেন কোনটা ভালো কোনটা মন্দ, এটা থেকে বেঁচে থাকা কঠিন কিনা? দাজ্জালের ফিতনাটা হবে এমন, মানুষ বুঝতেই পারবে না কোনটা ভালো কোনটা মন্দ। যদি কাউকে আল্লাহ তাআলা অন্তরে নূর দান না করেন, তাকওয়ার নূর দান না করেন, তাহলে সে বুঝতে পারবে না। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, সুন্দর নাজ নেয়ামত, বাগান বাড়ি, মানুষ দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, কিন্তু এটার ভিতরে যখন সে ঢুকবে দেখবে এটা জাহান্নাম। চোখে দেখায় কেউ বুঝতে পারবে না। দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সতর্ক করেছেন। ফিতনা বলা হয় ধাঁধাকে, ধাঁধা যেটা ধরা যায় না, শুনতে একরকম লাগে। ধাঁধাগুলা কেমন শুনতে মনে হয় অর্থ এটা হবে, কিন্তু আসলে অর্থ অন্যটা। তো দাজ্জালের ফিতনাটা হবে এরকম ধাঁধার মতো। যদি কোনো ব্যক্তির আল্লাহর সাথে গভীর সম্পর্ক না থাকে, আল্লাহর সাহায্য না থাকে, সে দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। দাজ্জালের ফিতনায় অনেক মুসলমান ঈমান হারাবে, যদি বলেন নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সহজ একটি আমল রাহমাতুল আলামিন বলে দিয়েছেন। সেটা হলো কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ থেকে 10টি আয়াত মুখস্থ করে, মিন আউয়ালি সূরাতুল কাহফি, সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 18 নম্বর কাজ ছিল কি, যে জুম্মার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা। জুম্মার দিনের বিশেষ 20টি আমলের কথা চলতেছিল। 19 নম্বর কাজ হলো জুম্মার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। যারা বলেন কি, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। عن أوس بن أوس قال قال النبي صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي. أوس بن أوس رضي الله تعالى عنه বলেন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, إن من أفضل أيامكم يوم الجمعة, সর্বোত্তম দিন হলো জুম্মার দিন, শুক্রবার দিন। ফাগফিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই জুম্মার দিন শুক্রবার দিন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অর্ডার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, জুম্মার দিন বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো। কেন? ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। ফেরেশতারা, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের জন্য দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তার এই দরুদকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে উপস্থিত হয়, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ শরীফ পাঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নাম্বার 1374, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 1085, ইবনে হিব্বান হাদিস নাম্বার 910। আল্লাহ রাসূলের প্রতি যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন মুহাদ্দাদ আনহু 10 খাতিয়াতিন ওয়া রফিআত লাহু 10 দারাজাতিন। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11998। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যদি কোনো বান্দা একবার আমার প্রতি দরুদ পাঠ করে, কোনো মুসলমান যদি একবার দরুদ শরীফ পাঠ করে, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াতিন, তার জীবনের 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রফিআত লাহু 10 দারাজাতিন, জান্নাতে তার জন্য ভিআইপি আসন আরো 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ একটা, 2-3 সেকেন্ড লাগে মাত্র একবার দরুদ শরীফ পড়তে, এর বিনিময়ে 40টা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা নেকি লেখা হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, আখিরাতে 10টি মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতে আমাদেরকে অনন্ত চিরস্থায়ী কোটি কোটি বছর থাকতে হবে, এই জন্য ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় পুরস্কার রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জুম্মার দিন সবসময় তো দরুদ শরীফ পড়া উচিত, কিন্তু জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আদেশ দিলেন যে জুম্মার দিন বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো। সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিমি। বিভিন্ন দরুদের বিভিন্ন ফজিলতের কথা আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, হাদিস শরীফে আসছে। এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজাবাত লাহু শাফাআ,
তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা ওয়াজিব এবং অপরিহার্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 19 নম্বর কাজ হলো জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। চলতে ফিরতে উঠতে বসতে এই দিন আপনি যেন কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়া হয়ে যায়। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?